বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। ভোট কেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ। ইরানের রাজধানীতে গুলিতে 200 জনের বেশি বিক্ষোভকারী নিহত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়েছে। এ পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শুক্রবার রাতে গুলশানে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকে কার্যত তার নেতৃত্বে এই দল পরিচালিত হয়ে আসছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার 2020 সালের 25 মার্চ শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেয়। শর্ত অনুযায়ী তিনি রাজনীতি করতে পারবেন না এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না, ফলে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। পরবর্তী সময়ে 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও তিনি আর রাজনীতিতে ফিরে আসেননি। গত বছরের 30 ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও তার আশেপাশে সন্ত্রাসমূলক কার্যকলাপ, জাল ভোট দেওয়া এবং অস্ত্র প্রদর্শন বা ব্যবহার কঠোরভাবে প্রতিরোধের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্ভেজাল রাখতে প্রার্থী, এজেন্ট ও সমর্থকদের এসব বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি নির্বাচনী কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা জারিপত্রে এমন নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে ক্যানভাস, উশৃঙ্খল আচরণ, অবৈধ হস্তক্ষেপ, বল প্রয়োগ, অস্ত্র প্রদর্শন বা ব্যবহার, ভোটের গোপনীয়তায় হস্তক্ষেপ বেআইনি কাজ। এর বিরুদ্ধে নির্বাচনী কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আর প্রার্থীদেরকেও এ বিষয়ে সহযোগিতা করতে হবে। এতে আরও বলা হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থিতা প্রত্যাহারের পর যথাশীঘ্র সম্ভব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বৈঠকে ডেকে আনতে হবে। বৈঠকে প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 ও গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আলোকে দায়িত্ব, কর্তব্য, নির্বাচনী আইনবিধি মেনে চলা, ব্যয় নির্বাহের সম্ভাব্য উৎস ও ব্যয়ের বিবরণী সময়মতো দাখিল নিশ্চিত করা এবং নির্বাচনী সন্ত্রাস, ভীতি প্রদর্শন, বল প্রয়োগ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের ব্যবহার রোধে সর্বাত্মক সহযোগিতার বিষয়ে জানতে হবে। নির্বাচনী এজেন্ট নিয়োগের বিষয়ে জারিপত্রে বলা হয়েছে, একজন প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো যোগ্য ভোটারকে তার নির্বাচনী এজেন্ট নিয়োগ করতে পারবেন। তবে রিটার্নিং অফিসারের কাছে লিখিত নোটিশ পাঠাতে হবে, যাতে এজেন্টের নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ঠিকানা উল্লেখ থাকবে। প্রার্থী যে কোনো সময়ে লিখিতভাবে এজেন্টের নিয়োগ বাতিল বা প্রত্যাহার করে নতুন এজেন্ট নিয়োগ করতে পারবেন। প্রার্থী যদি কাউকে এজেন্ট নিয়োগ না করেন, তাহলে তিনি নিজেই তার নির্বাচনী এজেন্ট বলে গণ্য হবে। পোলিং এজেন্ট নিয়োগের জন্য ধারা 22-1 অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট ভোট গ্রহণের আগে প্রতিটি ভোট কক্ষের জন্য একজন করে পোলিং এজেন্ট নিয়োগ করতে পারবেন। এদিকে ইরানে চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে 200 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িক টাইমস ম্যাগাজিন। গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র হয়। এ সময় বিক্ষোভকারীর সহিংস হয়ে ওঠেন। এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে। টাইম ম্যাগাজিন শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের 6টি হাসপাতালে 206 বিক্ষোভকারীর মৃত্যুর কথা রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন। সাময়িকীটিতে বলা হয়েছে, যদি মৃত্যুর কথা নিশ্চিত হয়, তাহলে ধারণা করা যায় ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। এর সঙ্গে একটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতার উপেক্ষা করা হবে। তিনি হুমকি দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে। ওই চিকিৎসক টাইমস ম্যাগাজিনকে বলেছেন, শুক্রবার হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। তিনি জানিয়েছেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিনগান থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে। সেখানে অন্তত 30 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। নিহতদের বেশিরভাগ তরুণ বলে জানিয়েছেন এ চিকিৎসক। অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।